মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইভাবে কখনো রাস্তায় কাজ পড়ে থাকে? কখনো থাকে না। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কেউ বিছিয়ে রেখেছে। তিনি নিশ্চয়ই জামাইবাবুর লোক। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি মা, কিন্তু এখন যে ভেঙে পড়লে চলবে না। আমার মাকে শক্ত থাকতে হবে। নিজেকে সামলাও, সামলাও নিজেকে। ধানু কাল হিয়ারিং এ পান্ডেজি মানে দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার পান্ডেজি থাকবেন, জামাল থাকবেন, এরা উইটনেস হিসেবে থাকবেন। রোহিতই ব্যবস্থা করেছে, এবার দেখা যাক কি হয়। তবে ধানু, এই কেসটা কিন্তু কোনো পরিস্থিতিতে হারা যাবে না, জিততেই হবে। রুদ্ররূপ সান্যাল যেন পানিশমেন্ট পায়। রোহিত আর ফুলকিকে আমাদের আটকাতে হবে তিওয়ারিজি, যে করে হোক। ওদিকে দিল্লিতে জামাল ভাই অ্যারেস্টেড হয়ে গেছে। ওদের ফ্লাইটটা আর কিছুক্ষণের মধ্যে কলকাতায় ল্যান্ড করছে, আর ওরা তারপর ডিরেক্ট কোর্টে যাবে। আমি জানি স্যার, কাল রাতে তোমার ফোন আসার পরেই আমি কাজ শুরু করে দিয়েছি। আমি একটা চ্যাম্পিয়ন ছেলে জোগাড় করেছি, চ্যাম্পিয়ন আসছে। এই তো এসে গেছে। দাদা, এটা রিকি দিদি, দাদার বোন। এ এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। মানে কেন, একটু খুলে বলো। রোহিতরা একটা গাড়ি বুক করেছে, কিন্তু গাড়িটা এয়ারপোর্টে অপেক্ষা করছে না। এয়ারপোর্ট থেকে খানিকটা দূরে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। ওরা সেখানে এসে গাড়িতে উঠবে। যদিও কেন করছে আমি বুঝতে পারছি না। আরে এটাই তো স্বাভাবিক, ওরা জানে যে প্রমাণ নিয়ে ফিরছে। তারপরে দাদার লোকজনেরা এয়ারপোর্টে যে ওদের গাড়ির উপর নজর রাখবে সেটা ওরা জানে। আর সেক্ষেত্রে গাড়িটাকে আটকানো খুব একটা চাপের হবে না, সেটা রোহিতদা আর ফুলকি ভালোভাবে বুঝে গেছে। আর সেই কারণেই লুকিয়ে চুরিয়ে আসতে চাইছে ওরা। চাইছে ভালো কথা, কিন্তু পারবে না। কাল তোমার বলার পর আমি কার এজেন্সির সবার সাথে যোগাযোগ করেছিলাম। ওরা নবাবগঞ্জের ওই কার এজেন্সির থেকে গাড়ি বুক করেছে। আর এখন তো গাড়ি কলকাতার দিকে বেরিয়েও গেছে ওদেরকে আনতে। শোন বিল্টু, তুই যাবি। এটা গাড়ির নাম্বার। এই নাম্বারের গাড়ির ড্রাইভারকে গায়েব করবি আর তার জায়গায় তুই বসবি। ঠিক আছে দাদা? যাতে ওদের বুক করা গাড়ির ড্রাইভার মনে করে তোর গাড়িতে বসে। আচ্ছা। তারপর ওদেরকে নিয়ে সোজা নবাবগঞ্জের দিকে আসবি। তুই শুধু হাই রোড অবধি আসবি, তারপর আসল খেলা শুরু হবে। আর হ্যাঁ, হাই রোড থেকে আস্তে আস্তে 3 নম্বর বড় মোড় থেকে বাঁ দিকের গলিতে ঢুকে যাবি। হুট করে ঢুকবি যাতে ওরা বুঝতে না পারে। আমরা ওখানে দলবল নিয়ে তৈরি থাকবো। আর যদি ওদের কোনো সন্দেহ হয়, তোকে জিজ্ঞেস করে, তাহলে তুই বলবি এটা শর্টকাট, এটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। পরিষ্কার? একদম দাদা, ঠিক আছে। এবার কিন্তু আর কোনো রকম ভুল করা যাবে না, ঠিক আছে? একদম দিদি। গাড়িটাকে আমি ইচ্ছে করে এয়ারপোর্টের সামনে আসতে দিইনি। রুদ্রর লোকজন আমাদের উপর নজর রাখতে পারে, অ্যাটাক করতে পারে। কিন্তু গাড়িটা কোথায় গেল সে? পাশের গলিতে থাকার কথা। চলো, আই থিঙ্ক এই গাড়িটাই। দাঁড়াও, জিজ্ঞেস করি। প্রকাশদা পাঠিয়েছে নবাবগঞ্জ কার এজেন্সি থেকে? হ্যাঁ স্যার। ওকে, 1 মিনিট দাঁড়াও। হ্যালো প্রকাশদা, হ্যাঁ গাড়ি পেয়েছি, আমি গাড়ির সামনেই আছি। কাইন্ডলি একবার নাম্বারটা পাঠাবে, ক্রস চেক করে নিতাম। পাঠাচ্ছে। আরে WB32AR569 একদম ঠিক আছে স্যার, চলুন বেরিয়ে পড়ি। ঠিক আছে, চলো।
দাদা একটু তাড়াতাড়ি চলুন না। হ্যাঁ দিদি, যত তাড়াতাড়ি পাচ্ছি আমি যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে পৌঁছতে হবে। দাদা এমার্জেন্সি আছে বুঝলে তো, কোর্টের ব্যাপার, কোর্টে পৌঁছতে হবে তাড়াতাড়ি, টাইমে না পৌঁছলে সর্বনাশ হয়ে যাবে, বুঝতে পারছো? তাড়াতাড়ি টানো প্লিজ। কি হলো কি হলো? আর তোমাকে তো বললাম তারা আছে, আবার গলির মধ্যে ঢোকালে কেন? দাদা বড় রাস্তা দিয়ে তো নিয়ে যেতে পারতেন। আরে দাদা স্পিডটাও তো কমে গেল, তুমি এখানে ঢুকতে গেলে কেন হঠাৎ? কিন্তু এটা শর্টকাট, এটা দিয়ে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। তোমাকে এক্সট্রা ব্রেনটা কে খাটাতে বললো? হ্যাঁ চেয়েছিলাম এই এক্সট্রা হেল্পটা। পুরো ফাঁকা আছে মেইন রোডটা, এখানে বেকার বেকার গলির মধ্যে ঢুকে এখন। কি হয়েছে? তাড়াতাড়ি দেখি এবার কি করে ওরা কোর্টে টাইম মতো প্রমাণ নিয়ে পৌঁছয়। দেখি দেখি ম্যাডাম, কি হলো? বারণ করেছিলাম সরু রাস্তায় ঢুকতে, পাংচার হলো তো? স্যার চলুন বাইরে গিয়ে দেখি কি হয়েছে। কি অবস্থা দেখুন স্যার। এ বাবা, এ কি কাণ্ড! কি কাণ্ড? তুমি কিচ্ছু জানো না তাই না? আচ্ছা স্যার, এইভাবে কখনো রাস্তায় কাজ পড়ে থাকে? কখনো থাকে না। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কেউ বিছিয়ে রেখেছে। তিনি নিশ্চয়ই জামাইবাবুর লোক, তাই জন্য জোর করে আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে এলো। কে জামাইবাবু? আপনি কার কথা বলছেন? সত্যি কিছু জানো না? বলতে পারো? আমাকে ছেড়ে দিন। বলতে পারছি না, মারতে মারতে মেরে ফেলবো কিন্তু। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। দ্রুত বাড়িতে বল, বাড়িতে বল। মারুক মারুক, যত মারবে তত টাইম ওয়েস্ট হবে। স্যার ছাড়ুন, স্যার ছাড়ুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছতে হবে। এতক্ষণে নিশ্চয়ই শুনানি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি চলুন, আমাদের দৌড়তে হবে, চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।